Hello everyone, good morning. আজকে 9 দিনে বাসা থেকে বের হয়েছি। আসলে পৃথিবীতে আপন বলতে মা বাপ যদি পৃথিবীতে থাকে তাহলে আমার মনে হয় এর চেয়ে আপন আর পৃথিবীতে কেউ নেই। আমার মা আজকে 9 দিন হয়েছে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। এই 9 দিন আসলে আমার জীবনে অন্যরকম একটা মুহূর্তগুলো কাটছে। আসলে সবচেয়ে বড় কথা হলো পৃথিবীতে যার মা আছে, বাপ আছে, এটা আসলে দ্বিতীয় জান্নাত। আমি লাইফে আসলে অনেক বড় শর্ট খাইছি। ভালো আছো? আমি আসলে লাইফে অনেক বড় শর্ট খাইছি, কারণ আমার চাষি বালানি কই গেছলাই। আচ্ছা, তো আসলে লাইফে অনেক বড় শর্ট খাইছি এটাই, কারণ ভালো আছো? আছি ভালোই মোটামুটি। তো আসলে আমার মা আমার অনেক আপন ছিলেন। আসলে আমার মাথার উপরে যে একটা ছায়া ছিল, ওই ছায়াটা আমি হারাই ফেলছি। আমার জন্য মন থেকে সবাই দোয়া করবেন, আমার মার জন্য মন থেকে দোয়া করবেন। আমার মা আসলে আমার অন্যরকম স্থান ছিল। আমার মায়ের কাছে আমার স্থান ছিল অন্যরকম, বিশাল একটা জায়গা ছিল আমার আম্মার কাছে। বাট আল্লাহ আমার মারে জান্নাতবাসী করতো। আজকে বের হয়েছি, আসলে কোন দিকে যাবো জানি না, বাট বের হয়েছি এটা হোম, এটা হল মাই ভিলেজ, দিস ইজ মাই হাই স্কুল। আসলে আজকে কোথায় যাবো জানি না, বাট বের হইতে মন চাইতেছে, আজকে বের হয়েছি। তো আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আমার মার জন্য সবাই মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে গলা বয়ে গেছে, প্রায় 9 দিন পরে বাসা থেকে বের হয়েছি। আমি আসলে আমার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে স্বাভাবিকভাবে আমার আগের মতো ফিরিয়ে আনে। কারণ আজকে মোটামুটি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই মোটামুটিভাবে একটু ভালোভাবে কথা বলতে পারতেছি, তাহলে কথাও বলতে পারতাম না। গলা ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা করছি তো গলা বয়ে গেছিলো। তো যাই হোক, আল্লাহ আছে অসংখ্য শুক্রিয়া। আল্লাহর যা ভালো মনে হয়। আমার মায়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আসছি কুমার বাড়ি দাদার কাছে, আসছিলাম একটা কাজে। এই যে দাদার হাতের বানানো মাটির জিনিস, এগুলো আসলে দাদা হাত দিয়ে একটা করে বানায়। এগুলো আমার আসলে আগুনে পুড়াইছে। এগুলো আসলে আমাদের দেশ থেকে আসলে এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো বিলীন হয়ে যাচ্ছে। এগুলো আগে আরো অনেক কাজ হইতো, বাট ইদানিং এই কাজটা আমাদের দেশ থেকে অনেকটা কমে যাচ্ছে। এই যে এগুলা ব্যাংক, মাটির ব্যাংক। আমরা যদি ছোটবেলায় অনেক সময় ব্যাংক কিনাই না টাকা জমাইতাম, বাট টাকা কিছুদিন রাখে ওইটা বাইঙ্গা বের করে ফেলতাম। ব্যাংকগুলা দেখে আসলে লাইফে অনেক কিছু মনে হইতেছে। দাদা এটা যে হারছেন না ব্যাংক হাঁটবাই না, একটু শুকাইলে হাঁটবাই না। আচ্ছা দাদা, আর এটা কষ্ট করতেছে না, আমি আইসি আপনার দেখবার লাগে, চেয়ার টেয়ার লাগছে না। দাদা আসলে অনেক দিন ধরে একাই কাজ করে আমাদের গ্রামেই। দাদা এটা আগুনো ফুরাইন যে খতকান ফুরাইন 24 ঘন্টা না? আপনি তো এগুলো সব হাতে বানাই না? আচ্ছা, বৌদি আদাব, ভালো আছেন?
আইতাম ছোটবেলায় হাজার সময় থাকতা ওই স্কুলে যে দেওয়া লাগতো ওই ব্যাংক এরপরে সারোকার ওর মাঝে দেওয়া লাগতো এই সময় নিতাম দাদার হাত থেকে হঠাৎ করে দাদার কথা মনে হচ্ছে দাদারা দেখতে পাইছি আর কিছুদিন হয়েছে আমার আব্বা মারা খাইছে আজকে 9 দিনে বার হয়েছি বাসার থেকে তো বারো আইটে এদিক দেওয়া ধরছি আগে দাদারে দেখমু দাদাই কিতা করেন দাদারে না 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 আমি বইতাম না বৌদি বইতাম না আমি বইতাম না আপনি এখন কিতা বানাইবেন ব্যাংক আচ্ছা বানাই না আপনার হাসটা দিকে তখন আসল কথা হচ্ছে ওই কিছুদিন দিলাম মন মাইন্ডও ভালো না আম্মা তো পৃথিবীর মাঝে সবারই আপন কিন্তু আম্মা যদি পৃথিবীর সাইডে জায়গা তো সবই শেষ আসলে আমার মা যে কি আসলা এটা আমি জানি আমার আল্লাহ জানেন এখন সবচাইতে বড় হতেছে আল্লাহ আমার মারে বেশ নাসিব করতা আর আমার আল্লাহ আগের মতো স্বাভাবিক করতা আর আমার আব্বা শুন কিন্তু আমার আব্বা ছোটবেলা থেকেই দেখতেছি আমার আম্মারা স্যার আমার আব্বা 2 মিনিটও চলতে পারছে না তখন আল্লাহ তাইন্ডেও একটা বুঝ দিতা আল্লাহ স্বাভাবিক করতে বইতাম না বুঝে আমি আপনার হাঁসটা দেখলাম এই যে বৌদি হাত দিয়ে বানাইতেছে এটা ব্যাংক হইব না দিন কটা বানাইতে পারো দিন আপনার বানাইতে পারে 30-35টার মতন 30-35টা একটা ব্যাংক এখন বিক্রি হয় হতো একটা ব্যাংক দাদারা হয় ওই উর্দে 10 টাকা আচ্ছা তো অনেক খরচ ফুরাইতে খরচ হয় ফুরাইতে তো বন ফুরাই না বন ফুরাই লাগে এরপরে ওই কিতা ফুরাই লাগে কষ্ট আসলে কষ্ট দাদা দাদা বাচ্চা হয়টা তিনটে মেয়ে দাদা একটা ছেলে নাই ওই আচ্ছা ওই বুঝুন এখন বড় কষ্ট আছে দাদা পড়ালেখা করতেছে না দেলাইছি বিয়া দিছো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ শান্তি নি ওই আছে দাদা শান্তি কোন বিয়া দিছো একলা দিছি মুরাফুল জি আগলা দিছি আগলা দিছি ওরসপুর আচ্ছা ওই যে বই নাসলো জি ওরসপুর নাটি একলা আগলা মৌরি বাবলতানা আর ওরসপুর নাটি যে বানবাড়ি তানা জি দিছি দাদা ওই মানুষের থেকে সাহায্য লইয়া জি দিছি আমরা তো আমার দিবার কোনো ক্ষমতা নাই জানি না বাবা তাহলে অনেকে সাহায্য করছে সামনে আছে ইনশাআল্লাহ সাহায্য লইয়া দাদারা কই এখন তো আপনার দাদার যে পাওয়া একটা সমস্যা দাদার ফাত কিটা সমস্যা ফার ভাই যে ওই ইয়ার থেকে একটা আচার খাইছিল একটা ঈদের ভাই যে সমস্যা ইয়া আচার খাইয়া লাইছিল জি ওখানে ফাউলে দাদা কিছু করতে পারে না ও আচ্ছা এটা ডাক্তার তো দেখাইছেন নি ডাক্তার দেখাইতাম কিতা লইয়া দাদা কই যে মাটির ব্যবসা করে অত সবগুলা দাম মানে অতিরিক্ত দাম কিছু করার মতো নাই আচ্ছা দাদা ইনশাআল্লাহ ওখানে আসি দাদা এখন বড় কষ্ট হই যে এগুলা বানাইতাম জি খাই আনতো তে খাইতাম বড় কষ্টে নিজের একটা ওষুধপত্র করার কোনো একটা সুযোগ সুবিধা নাই খাইতাছি না কেন ফের হইছ না দাদারে কই আর জি 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 এখন আসলে কিভাবে কেউই আছি আমরা সবাই যার যার অবস্থা থেকে বডি কেউই ভালো না সবাই একটু গেদারিকে যাইতেছে আচ্ছা দাদা ইনশাআল্লাহ আপনার এটা আমি মাথা রাখলাম ইনশাআল্লাহ এটা ডাক্তারে দেখানোর ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব না ইনশাআল্লাহ এখন তো দাদারে কই যদি একটা ছেলে ফেলে থাকতো তাতে একটা বাইরে একটা কাম ছেলে হইলে ভালো হতো দুইটা ভাত মুখ দিতে পারলো না দাদারে এখন তো নিজে যে জানে তাও খাইয়া বইয়া তাহলে লাগে আল্লাহ তকদিরে বাইরে দিছে না মানে ফাতর অনেক দিন পরে এদিক দাইছি দাদা অনেক দিন পরে না আগে যে স্কুলে যে আমরা হাই স্কুল প্রাইমারি স্কুল জি যেভাবে উন্নত এই স্কুলটা উন্নত নাই এখন একটা হাতের কাজ দেখাইতো এই ক্ষমতা নাই না এগুলো এখন নাই তো হাতের কাজ নাই এগুলো হাতের কাজ না থাকলেই মানুষে হাতের কাজ ঠিক আছে গোবল চারটা করে স্কুল উন্নত সাধারণ চারটা করে স্কুল উন্নত এই স্যারগুলা হয়তো এই স্যারগুলারে অনেক মিস করি আলম স্যার জালাল স্যার ইয়া সুবান স্যার এরা স্কুলের জন্য অনেক কিছু করছে যাক সমস্যা নেই বৌদির হাতে বৌদি ইয়ে খাস কতদিন ধরে করুন এই খাস দাদারে কই আজকে 35 বছর ধরে করে 35 বছর ধরে না অন্যান্য এরিয়াগুলো দেখছি এই মিশিং দা বানায় ফাতিল সাতিল যে আছে না এগুলো মিশিং দা বানায় আপনারও এগুলো আদ দিয়ে বানায় মানে ওই আগে যে বানাইতেন আদ দেয়া এখন এইভাবে আপনারা খেতে পারতেছেন বড় ফাতিল টাতিল বানাই না
বানাই তাদের কই হচ্ছে ওই সময় আপনার রোদ যে সময় দিব এই সময় হয়তো শুকাইবার বেশি বা হয়তো আপনার কুয়াশা পরে ঠান্ডা এগুলো হয় না বুঝছি ফুদিলে উঠবো না আচ্ছা আচ্ছা কোনো সুযোগ সুবিধা পাই না তাদের অনেক চেষ্টা করতে আসলে আপনারা যদি সরকার একটু সুযোগ দেওয়া হয়তো আসলে অনুরোধ করি এদেরকে একটু একটু সুদৃষ্টি দেওয়ার জন্য কারণ এদের পাশে একটু দাঁড়ালে আমার মনে হয় এদের কাজগুলো আরো দূর যাবে আচ্ছা বৌদি কষ্ট দিছে আপনারা ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের লাগা না 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 দাদা বার হোক দাদা না 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 বৌদি না চা খাইতাম না আমি বাসার থেকে এক গোসল করে আর নাস্তা করে বার হয়েছি আসলে অনেক ভালো লাগছে দাদার আসলে অনেক ভালো লাগছে দাদার এই কাজগুলো আসলে হাত দিয়ে ওই ছোটোবেলায় যে স্কুলে যখন পড়ালেখা করতাম যখন হাতের বানানো চারুকারুর উপহার ওই গিফট দেওয়া লাগতো স্কুলে তখন ওইখান থেকে এসে নিতাম ওই ভালোবাসার টানে দাদাকে দেখতে মন চাইছে চলে আসছি আসলে দেখলাম দাদা আসলে তেমনটা ভালো না দাদার এই কাজগুলো আসলে করতেছে বেশ ভালো বাট দাদা আগের মতো ভালো না দাদার অবস্থান থেকে দাদা খুবই সমস্যায় আছে দাদার জন্য মন থেকে দোয়া করি আর আসলে সবাই সবার জায়গা থেকে সবার পাশে যদি আমরা দাঁড়াই আমার মনে হয় আমাদের দেশ অনেক দূর যাবে তো যাই হোক সমস্যা নেই দাদা কষ্ট দিয়ে গেছি স্কুলটা উন্নত নাই স্কুলে আমরা ফলের যে উন্নত স্কুলে যাইতেছি দেখে যাই স্কুলটা দেখে যাই আদাব ইনশাল্লাহ দাদা ইনশাল্লাহ বৌদি ইনশাল্লাহ আদাব আসলে মানুষ কথা বললে আসলে একটু হালকা প্রবলেম হয় তো যাই হোক সমস্যা নেই আমি আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার তাড়াতাড়ি দাদা এদিক দিয়ে রাস্তা কি দক্ষিণ বন্ধ নামছে গে রাস্তা বন্ধ করে দিয়েছে একবারে বন্ধ মানে লামন যাইতো না গে না লামন যাইতো না এদিক দিয়ে বাদুর রাস্তা ধরতে পারবো নি তোমার নাম কি তোমরা খেলতেছো না গেম খেলতেছো কি গেম ফিফা না তোমার বয়স কত তুমি যে ফিফা খেলতেছো 13 বছর না 13 বছর ফিফা খেলতেছো আসলে গ্রামে ওইটা বেশি ডুবে গেছে এটা খুবই ভাইরাস সাধারণ ভিউ this is my wall village and a wonderful village কি ভিউ অনেক ভালো লাগতেছে আসলে আজকে সত্য কথা ঘুম থেকে এই 9 দিনে ঘুম থেকে ওঠার পর থেকে আসলে আজকে অন্যরকম ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না অনেকটা অন্যান্য দিনের চেয়ে অনেকটা ভালো লাগতেছে এই জন্যই বের হয়েছি আবার এই দিক দিয়ে বাদ ওই রাস্তাটা ধরতাম পারবো নি এই রাস্তায় না ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিলেজ ওইটা আসলে একটা জমিদার বাড়ি ছিল এখন আর জমিদার নেই ওরা ইন্ডিয়া চলে গেছে ওই জমিদার বাড়িটা নিয়ে আমার একটা ব্লগ আছে আমার ইউটিউবে দেখতে পারেন আমার ফুল গ্রামে আসলে অনেক কিছু আসলে তুলে ধরার মতন বাট আসলে করবো আমি আসলে সময় করতে পারতেছি না বিভিন্ন কাজে ধরতে হয় তারপরে কাজের ফাঁকে ভিডিও বানাতে হয় আসলে অনেকগুলো কাজ নিয়ে আজকেও বের হয়েছি ওয়ান্ডারফুল ভিউ এটা গ্রামে সোডা দেওয়া হয় লাকড়ি গরুর গোমর
গরুর লেদা দিয়ে ফুরানোর জন্য একটা কাজ হয় ওইটা। ওয়াও, কি ভিউ, অসাধারণ ভিউ। বিউটিফুল। এটা হল একটা আওয়ার। ওয়ান্ডারফুল ভিউ। আসলে এটা হল একটা হাওয়ার। আমার এই পাশ দুই পাশে হাওয়ার, অনেক ভালো লাগতেছে। আসলে বের হয়েছি দেখার জন্য, ঘোরার জন্য। দেখবো, আপনাদেরও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ভিউ ম্যান। এত ওয়ান্ডারফুল বিল্ডিং। আর আমি আমার গ্রাম ক্রস করে বাদুই যেতেছি। বাদুই থেকে যাব বাঙ্গাফুল, বাঙ্গাফুল থেকে যাব শায়েস্তাগঞ্জ, দেন শায়েস্তাগঞ্জ থেকে যাব সোনারঘাট। সোনারঘাট থেকে যেদিকে যাবো ইনশাল্লাহ। আর শরীরটা তেমন একটা ভালো না এখনো, পুরাপুর ভালো আছে। হয়ে গেছে টিফো? আচ্ছা, ওকে। এটা হল অসাধারণ একটা ভিলেজ। কি ভিউ, অসাধারণ ভিউ। ফুলগ্রাম হবিগঞ্জ থেকে শায়েস্তানগর থেকে আমার গ্রাম সর্বোচ্চ 7-8 মিনিট সময় লাগে। বাইকে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে, 7 মিনিট সময় লাগে। এটা আদর্শ গ্রাম আমার ফুলগ্রামটা। অসাধারণ ভিউ, অসাধারণ ভালো লাগতেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার গলা আসলে অনেকটা বয়ে, আমার কণ্ঠ অন্যরকম হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি স্বাভাবিক করে। আসলে পৃথিবীতে একটা অনুরোধ করবো ভাই, যার এই পৃথিবীতে মা বাপ আছে, মা আছে, বাবা আছে, আমি অনুরোধ করব মা বাপকে অতিরিক্ত সময় দেন। মা বাপ যে কি দন, মা যে কি দন, বাবা যে কি দন, এটা হারানোর পরে বোঝা যায়। আমি আমার মারে হারানোর পর থেকে বুঝতেছি যে আসলে আমার লাইফে কতটুকু জায়গায় নিয়ে আমার মা ছিল। প্রচণ্ড মিস করতেছি আমার মাকে। ওয়ান্ডারফুল ভিউ, অসাধারণ ভিউ। আপা এই মাঠের নাম কি? এটা বাদুই, পূর্ব বাদুই না বাদুই? পূর্ব বাদুই না, এটা পূর্ব বাদুই। পূর্ব বাদুই আসলে এরিয়াটা আমার গ্রাম এটা সূর্যর এগেনিস্টে, তো আমার গ্রামটা ওইটা। আর ওই গ্রামটার পরেই বাদুই গ্রামটা। আসলে এই গ্রামের প্রত্যেকটা মানুষ কুশাসার উপরে নির্ভরশীল। ওরা সবাই কুশাসা করে। কুশাসা ছোটোবেলা থেকেই দেখতেছি, ওরা আসলে কুশাসারে অন্যরকমভাবে প্রাধান্য দেয়। আর এদের গ্রামের কুশাসাই আমরা খাই। আমাদের গ্রামের কুশাসা খুব কম হয়। এই যে ওটা আলু রয়েছে, কিছুদিনের ভিতরে ওটা উঠিয়ে ফেলবে। আর ছোটোবেলা থেকেই ওই মন্দিরটা দেখতেছি, এটা আসলে অনেক ভালো লাগে। কি ভিউ, এই মন্দিরটা আসলে ছোটোবেলা থেকেই দেখতেছি। এটা আসলে অল এরিয়াটাই কুশাসা, অল এরিয়াটাই কুশাসা। এই যে এইদিকে কুশাসা নিয়ে কাজ করতেছে, এইদিকে কুশাসা হইতেছে। আসলে অনেকে অনেক কিছু বলতেছে, আমি আসলে গ্রাম আমার ভালো লাগে, আমি গ্রাম করি। গ্রাম আসলে অন্যরকম, ভিলেজগুলো আসলে ওয়ান্ডারফুল।
আর ভিলেজের যে ভিউগুলা কি বলবো, একদম ন্যাচারাল। এই যে একটা এটা তো মন্দির না? আমার বাসা অনেক দূর, অনেক দূর। এমনি এমনি ঘুরতেছি আমি, মানে আপনারা গ্রামটা অনেক ভালো লাগতেছে দেখতেছি ঘুরে। এটা তো পুরাটা এরিয়া কুশাসা হয় না? আচ্ছা, আপনারা গ্রামের কুশাসা। আমি তাকি বলতে আমি, আমার একটা বাবার একটা বাড়ি আছে ওইখানে পই। আমার কোনো বাড়িঘর নাই গো ভাই। আপনারা এরিয়াত কুশাসা হয় বেশি, সবাই কুশাসা করে। এটা বা উড়ি না, শিম হয়ে গেছে শিম। হবি বিরসা তো এইদিকে না, এদিকে ডুবা যাইব, এদিকে ডুবা যাইব না। আসলে পাতাকপি হয়ে গেছে, চাষি দিক দিয়ে না, ডালটা সরাই দিবেননি। চাষি আর বিছরা এটা না? হ্যাঁ ঠিক আছে, আমি আর আন্তাজি ঢুকতেছি না, ওই হার বিছরা ঢুকমু। পাতাকপি হ্যাঁ ঠিক আছে, বারে মনে সমস্যা নেই। এইটা পাতাকপি, ফল পাতাকপি। আসলে এই এরিয়াটা আমি আপনাদের বলছি না যে এরিয়াটা আসলে পুরোটা এরিয়াই কুশাসা হয়। ওরা আসলে কুশাসা এদের মেন কাজ। আসলে এটা কফিটা আসলে আমাদের অনেক উপকার হয়। এটা আসলে সবজিটার অনেক ভালো লাগে। সবজি বলেন, সালাদ বলেন, সব কিছু এটা দেওয়া হয়, একদম ন্যাচারাল, ফরমালিন মুক্ত। এটা ফল এরিয়াটাই আসলে কুশাসা। আমি যেটা দিয়ে হাঁটতেছি ওইটাও আসলে মরিচ গাছ, এই যে মরিচ হয়েছে। আসলে আমাদের দেশ অনেক সুন্দর, ওয়ান্ডারফুল আমাদের দেশ। আসলে এই দেশকে নিয়ে আমরা তো, এটা আবার এটা আবার ফুলকপি, বাঁধাকপি যেটা বলে, এটা পুরো এরিয়াটাই আসলে কি বলবো অসাধারণ। ফুল এরিয়াটাই কুশাসা। ও মাই গড, ওয়ান্ডারফুল। এদিকে আবার ধনিয়া পাতার গাছ, এই যে ধনিয়া পাতার গাছ। অরিজিনাল দেশি, কি ফ্লেভার। হল এরিয়াটা কুশাসা হয়। চাচা ভালো আছেন? ভালো আছেন না? এটা হল এরিয়াটাই আসলে কুশাসা, ওয়ান্ডারফুল ভিলেজ আসলে। এই যে এটা আবার ফুলকপি, এই যে হল এরিয়াটাই কুশাসা। যেদিকে দু চোখ যাবে এইদিকেই কুশাসা, হল কুশাসা, ওয়ান্ডারফুল। আসলে আমাদের দেশ অনেক সুন্দর, ওয়ান্ডারফুল মাই কান্ট্রি। এই দেশ নিয়ে আমরা এত বৃষ্টি রাজনীতি, আমাদের দেশটা যদি সুন্দরভাবে সুস্থভাবে, আমাদের দেশটা যদি কয়েক বছর আমাদের দেশটা কেউ হাল ধরে, তাহলে আমাদের দেশ অনেক দূর যাবে। কারণ দেশ যারা ভ্রমণ করতেছে, দেশ যারা ঘুরতেছে, গ্রামগঞ্জ যারা ঘুরতেছে, আসলে তারাই বলতে পারবে যে আসলে আমাদের দেশে কি হয় না। আমাদের দেশে অনেক কিছু হয়, বাট এদের পাশে একটু যদি, যে আমাদের কৃষক ভাইয়েরা যারা আছে, আমরা যদি এদের পাশে একটু দাঁড়াই, তাহলেই আমাদের দেশ অনেক দূর যাবে। এই যে আলু,
কবি, কাঁচামরিচ, ধনিয়ার গাছ, কি নেই এরিয়াতে কোনো অভাব থাকবে? কোনো কিছুর প্রয়োজন হবে ইন্ডিয়া থেকে আনতে হবে। ওরা পেঁয়াজটা ফোন এখানে ফলায়, যেটা আমি ছোটোবেলা থেকে দেখতেছি। ওইটা বাদুই, পূর্ব বাদুই ধরে এটা। আসলে ওয়ান্ডারফুল, কি ভিউ আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সমস্যা নেই, আমার জন্য মন থেকে দোয়া করবেন। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এই মুহূর্তে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমার মার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মাকে জান্নাতবাসী করে। আর আমার বাবার জন্য দোয়া করবেন। ওই তখন একটা জিনিস শেয়ার করি, এটা কিন্তু লেবু, অরিজিনাল বাগানি না, এটা কিন্তু অরিজিনাল দেশি লেবু গাছ। এই যে এটা জমিনের পাশেই, এটা পুরো এরিয়াটাই লেবু। পুরো এরিয়াটাই লেবু। আমাদের ওরা আসলে অরিজিনাল কৃষক। এদের ফ্যামিলি চালাতে যা যা দরকার হয় ওইটা আসলে ওরার তরকারির বুঝ যা যা লাগে ওইটা আসলে ওরাই করে দেয়। তো হলুদ গাছ, ওল এরিয়াটাই অন্যরকম। তো ওকে, বাই, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।